সাংবাদিকদের মাথা কেনা হয়ে গেছে। এটা তো সত্য নাকি? আপনারা তো জানেন। এটা কখনো কখনো ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। ভয়ঙ্কর। এটা একটা রাজনৈতিক দলকে নির্বাচনে পরাজয় নিশ্চিত করে দিতে পারে। এই সাম্প্রতিক সময়ে শরীফ ওসমান হাদি কেন এত ইম্পর্টেন্ট হয়ে উঠল? শরীফ ওসমান হাদি যেভাবে চিন্তা করেন, যে চিন্তাগুলি করতেন, আমাদের সোসাইটিতে আর কেউই এভাবে চিন্তা করেন না। করেন। এই চিন্তা এই সোসাইটিরই চিন্তা, এই চিন্তা আমার আপনারই চিন্তা হয়তো, কিন্তু শরীফ ওসমান হাদি যেভাবে বলতে পারেন, যেভাবে বলেছেন, যতটা সহজ ভাষায়, আমার আপনার ভাষায়, সে ভাষায় হয়তো আমাদের সামনে কেউ আর নাজিল হয়নি এর আগে, সে ভাষায় কেউ বলেননি হয়তো। সো এইটা আসলে কমিউনিকেশনের খুব স্ট্রং জায়গা। সাম্প্রতিক সময়ে একটি রাজনৈতিক দলের কিছু কর্মী গভীর রাতে যে কোনো এক প্রচারণার জন্য বলেছিল না। আপনাদের মাথায় আসে সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগে এটা পলিটিক্যাল পার্টি না বলেছিল না। সো না, গণভোটকে তারা না বলেনি। কিন্তু আপনারা অনেকে বলছেন না, আস্তে ভিতর থেকে আওয়াজ আসলো গণভোট। না, গণভোটকে তারা না বলেনি। বাট তাদের ওই যে মেকানিজম, ফর্ম অফ কমিউনিকেশন, ঠিক কোন সময় কি বলতে হবে এই জায়গাটা ভুল করে ফেলেছেন। ওনারা যে জিনিসকে না বলতে চেয়েছেন, ইমিডিয়েটলি ইম্প্যাক্টটা হয়েছে ওই দল সংস্কারের বিরুদ্ধে না বলছে, সংস্কারের পক্ষে নয়, গণভোটের পক্ষে নয়, তারা গণভোটকে না বলছে। এটা মনে হয়েছে। পরের দিন বিকেলবেলা এসে তাদেরকে আবার ব্যাখ্যা দিতে হয়েছে কি কি কারণে তারা না বলছে। সুতরাং কমিউনিকেশনের বিপর্যয় ঘটলে কত বড় ক্ষতি হতে পারে বুঝতে পারছেন। আপনাদের এখানে বসেও কিছু মানুষ এখনো বলছেন গণভোট। তার মানে মাথায় ঢুকে গেছে ওই দল গণভোটে না দিবে, ওই দল সংস্কারের বিরুদ্ধে না, এরকম একটা ভাইব মানুষের মধ্যে তৈরি হয়েছে না? সুতরাং রাতের বেলায় তারা ভুল করেছেন। এই ভুলটাকে বলে কমিউনিকেশনের ডিসরাপশন। এটা কখনো কখনো ভয়ঙ্কর ক্ষতির কারণ হতে পারে। ভয়ঙ্কর। এটা একটা রাজনৈতিক দলকে নির্বাচনে পরাজয় নিশ্চিত করে দিতে পারে যদি কমিউনিকেশনে ভুল হয়। সুতরাং আপনি যদি কমিউনিকেশন এক্সপার্ট হয়ে উঠতে পারেন, আপনি এই জায়গায় বিশাল ভূমিকা রাখার সুযোগ পাবেন। আমি যে ফ্যাসিজমের আমলে সাংবাদিকদের মাথা কেনা হয়ে গেছে, এটা তো সত্য নাকি? আপনারা তো জানেন। তাহলে চিন্তা করেন সাংবাদিকরা সোসাইটিতে কত গুরুত্বপূর্ণ, তাদের মাথা কেনা লাগে। বুঝতে পারছেন? মানে বাদ দেন না, আপনি মানে অনেক আইডিয়াল কথাবার্তা হয় আসলে ক্যারিয়ার নিয়ে কথা বলতে গেলে, কিন্তু আপনি প্রফেশন হিসেবে যে জিনিসটাকে নিয়ে চিন্তা করছেন, সেটার প্রভাব সোসাইটিতে কি লেভেলে আছে, সেটার গুরুত্ব কি লেভেলে আছে। হাসিনার মতো এক দুর্ধর্ষ খুনি যে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছে, তারও কিছু মানুষকে ম্যানেজ করে চলতে হয়, সেটা সাংবাদিক।